সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। কিছু মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলে নাই, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন গোটা মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে। তো এই আয়াতের এই শব্দগুলোর প্রতি লক্ষ্য রেখে আমি কোরআনের বিভিন্ন আয়াত খোঁজা শুরু করলাম যে আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কারণ তো বলে নাই। কারণ কোথায় আছে? কোরআনের মধ্যে কারণ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সব কিছুর সমাধান কোরআনে আছে। কারণ কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনের তাফসীর করতে হবে 5 পদ্ধতিতে। 1 নাম্বার কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতে হবে। আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ অন্য অংশকে ব্যাখ্যা করে। যদিও এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কারণ বলেন নাই। অন্য অন্য সূরার মধ্যে আল্লাহ কারণগুলো বলে দিয়েছেন। কি কি কারণে ক্ষতিগ্রস্ত সূরা আসরের মধ্যে আল্লাহ বলে নাই, কিন্তু অন্যান্য সূরার মধ্যে বলে দিয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, যেই সমস্ত কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, এই কারণগুলো আমাদের জানা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কারণগুলো খুঁজে বের করতে হবে। আমি ছোট মানুষ, এই সূরার 2 নম্বর আয়াত গবেষণা করতে গিয়ে পেয়েছি মানুষ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত। তন্মধ্যে একটা একটা করে যদি আপনাদের সামনে তুলে ধরি, ইনশাআল্লাহ তাআলা কোরআন থেকে বলার চেষ্টা করব, দিলের কান লাগায়া আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআন গবেষণা করে আমি পেয়েছি প্রায় 20 প্রকার মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার মানুষ? এখানে যারা আছেন এদের মধ্যেও থাকতে পারেন, তবে তাফসীর মাহফিল থেকে আপনাদের কাছে অনুরোধ, যাদের ভিতরে যেই সমস্যাটা থাকবে ওই সমস্যাটা দূর করে আমরা সংশোধন হয়ে যাব আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। আমরা যদি সমস্যাগুলো দূর করতে পারি, কোরআনের একটা বৈশিষ্ট্য, আল্লাহ আগে রোগের কথা বলেন, এরপরে ওষুধ দেন। আগে রোগের কথা বলেন, এরপরে ওষুধ দেন। আমরা এই সিস্টেমটা ডাক্তারদের ফার্মেসিতে গেলেও দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার আগে জিজ্ঞেস করে কি হয়েছে, রোগীর কাছ থেকে সবকিছু শুনে নেয়, এরপরে তার তথ্য অনুযায়ী, বর্ণনা অনুযায়ী তাকে প্রেসক্রিপশন করে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কি কারণ? এটা এই সূরার মধ্যে নাই, কারণগুলো অন্য সূরার মধ্যে আছে। এবার একটা একটা কারণ বলার চেষ্টা করব, আপনারা দিনের কান লাগায় শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পড়েন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার যেই কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, 1 নাম্বার কারণ সেটা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে না। ঈমান না আনার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত। কি না আনার কারণে? সবাই বলেন, কি না আনার কারণে? ঈমান না আনার কারণে। পৃথিবীতে যত মানুষ আছে, ঈমানদারের সংখ্যা বেশি নাকি বেঈমানের সংখ্যা বেশি? হ্যাঁ, বেঈমানের সংখ্যা বেশি। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি তো হচ্ছে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে বেঈমানের সংখ্যাই বেশি। 1 নাম্বার যারা ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতির মধ্যে ডুবে আছে, 1 নাম্বার হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনতে চায় না। এখানে যারা বসেছি আমরা সবাই একজনের প্রতি ঈমান এনেছি। চিল্লায় বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে। তাহলে বোঝা গেল আমরা 1 নাম্বার যেই ক্ষতির কারণগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সেই কারণের মধ্যে নাই। কারণ বেঈমানেরা ক্ষতিগ্রস্ত, আর আমরা যারা এখানে এসেছি সবাই ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, ঈমান আমাদের ভিতরে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বুঝবো কিভাবে?
এখন যদি আপনাদেরকে বলি সারা জীবন আপনি আমি আপনারা শ্রোতা আমি বক্তা, আপনাদের ঈমানটাকে আমার একটু দেখান, অথবা আমার ঈমানটাকে আমি যদি আপনাদের কাছে দেখাতে চাই, এটা কি সম্ভব? ঈমান কি দেখানো যায়? রাসূলের কাছে এসে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে ঈমান যে আছে অথবা না এটা বুঝার উপায় কি? রাসূল বললেন, এটা বুঝার উপায় আছে, ঈমান দেখানো যায় না, তবে ঈমানটা বোঝানোর উপায় আছে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, মনে রাখবা তুমি একজন পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? নামাজ পড়লে আমাদের হৃদয়ের মধ্যে ভালো লাগে, রোজা রাখলে নিজের মধ্যে ভালো লাগে, সত্য কথা বললে নিজের মধ্যে ভালো লাগে। তার মানে ভালো কাজ করতে আমাদের ভালো লাগে। বোঝা গেল ভালো কাজ করতে যাদের ভালো লাগবে এদের মধ্যেই ঈমানটা আছে। কথা বলেন ঠিক কি না? আর যাদের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ যাদের কাছে ভালো লাগে, এদের ভিতরে ঈমান থাকার পরও ঈমানটা মারা গেছে। ঈমানের কিন্তু মৃত্যু হয়। ঈমানটা আস্তে আস্তে ঈমানের পরিচর্যা করতে না পারলে, ঈমানের যত্ন না করতে পারলে ঈমানটা আস্তে আস্তে কি হয়? মারা যায়। একজন ঈমানদার, একজন মানুষ ওযু ভাঙার কারণ জানে, কিন্তু ঈমান নষ্ট হওয়ার কারণ জানে না। আমাদের দেশের মুসলমান, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, প্রস্রাব করলে ওযু নষ্ট হয়ে যায়, পায়খানা করলে ওযু নষ্ট হয়ে যায়, এরপরে কেউ যদি বায়ু মারে ওযু নষ্ট হয়ে যায়, অজ্ঞান হলে ওযু নষ্ট হয়ে যায়। কিন্তু যেই ঈমান দিয়ে আমরা জান্নাতে যাব, এই ঈমানটাও মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। এটা অনেকেই জানেই না। কথা বলেন ঠিক কি না? আমার আপনার আপনার ভিতরে ঈমানটা যে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এটা কিভাবে? কাজেই সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমানদার, কিন্তু ঈমানের যত্ন আমরা করি না। ঈমানটাকে যত্ন করতে হবে, ঈমানের দাবি পূরণ করতে হবে। এটা আবার অন্য একটা সাবজেক্ট। আমি ছোট্ট মানুষ গবেষণা করে পেয়েছি, ঈমানের যত্ন যারা করবে 11টা উপায়ে ঈমানের যত্ন করা যায়। কয়টা উপায়ে? 11টা উপায়ে ঈমানের যত্ন করা যায়। কিন্তু সেই যত্ন আমরা ওই মানের যত্ন ঈমানকে আমরা দিতে পারি না, ঈমানের করতে পারি না। তো এইভাবেই চলতেছে। এত বড় তাফসীরুল কুরআন মাহফিলে দেখবেন ভিতরের চাইতে বাহিরের মানুষের সংখ্যা কম নাকি বেশি? এটা আওয়াজ দিয়ে বলেন, কম নাকি বেশি? কারণ কি? এর সমস্যাটা কোথায়? এটার এক নাম্বার সমস্যা হলো আমাদের ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এটা আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কি না? ভালো কাজ আমাদের ভালো লাগে না, খারাপ কাজগুলো ছাড়তে মন চায় না। আস্তে আস্তে ঈমানটা দুর্বল হয়ে গেছে, ঈমানটা আস্তে আস্তে মারা যাচ্ছে। সম্মানিত ভাইরা, মারা যাওয়া ঈমান নিয়ে আল্লাহর দরবারে গেলে সেই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এটা আওয়াজ দিয়ে বলেন, যাবে? যেই ঈমান তোমাকে ফজরের আজান শোনার পরে ঘর থেকে মসজিদে নিতে পারে না, সেই ঈমান তোমাকে কবর থেকে জান্নাতেও নিতে পারবে। যেই ঈমান তোমাকে তাফসীর মাহফিল থেকে তাফসীর মাহফিলে আনতে পারে না, ওই ঈমান কি করে তোমাকে, কিভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? আমরা দোয়া করব, আল্লাহ আমাদেরকে ভালো ঈমানদার হওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে এক নাম্বার, যারা ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, আল্লাহ তাআলা তাদের জীবনের কোনো আমল কবুল করবেন। তার মানে বোঝা গেল কোনো বেঈমানের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। বেঈমান যদি মসজিদ বানায়, বেঈমান যদি মাদ্রাসা বানায়, বেঈমান যদি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা দান করে, এই বেঈমানের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে?
আর ইমানদার যদি ছোট আমল করে, এত ছোট আমল করে, শুধু মুসলমানের সাথে হাসি দিয়ে কথা বলবে, হাসি দিয়ে কথা বলবে, হাসি দিয়ে কথা বলবে, হাসি মাখা মুখে মুসলমান একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে কথা বলবে। এই হাসি দিয়ে কথা বলার কারণে আল্লাহ তাআলা ওই ইমানদারের আমল নামায় একটা সাদাকা করার সওয়াব দান করে দিবে। তাহলে বেঈমানের কোটি টাকা খরচ করে তার কোনো সওয়াব হয় না, আর ইমানদারের একটা হাসি মুখে কথা বললে যিনি সাদাকা করার সওয়াব দান করেন, বলেন তিনি কে? আল্লাহ। সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বেঈমান যদি হাজীদের পানি পান করায়, বেঈমান যদি মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করে, এই বেঈমান কোনোদিন ইমানদারের সমান হতে পারে? ইমানদারের সমান হতে পারে না। আমরা এখানে যারা আছি সবাই ইমানদার। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করে নেন, সবাই বলেন আমিন। তাহলে এক নম্বর যারা ক্ষতিগ্রস্ত হবে, যারা বেঈমান, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই, তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা কে বলে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন বেঈমানেরা ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা কারা ক্ষতির মধ্যে আছে? এক নাম্বার যারা বেঈমান, আল্লাহকে যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই, তারা ক্ষতিগ্রস্ত। এক নাম্বার। এবার আসেন দুই নাম্বার। আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার যারা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে, তারা হচ্ছে মুশরিক। তারা কে? মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। এরকম লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের উপর বলেন তো আমার রাসূলের দাম কম নাকি বেশি? হ্যাঁ, কত বেশি? একটি খাতা এবং কলম দিয়ে যদি আপনাদেরকে লিখতে বলি, কলমের কালি ফুরিয়ে যাবে, খাতার পৃষ্ঠাগুলো ফুরিয়ে যাবে। রাসূলের দাম দুনিয়ার মানুষের উপর কত বেশি, এটা লিখে শেষ করা যাবে না। আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজা? একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানিয়েছে আমাদেরকে। সম্মানিত ভাইরা, দুনিয়াতে আমরা যত আমল করি, সমস্ত আমলের চাইতে বলেন তো আমার রাসূলের আমল কম ছিল নাকি বেশি ছিল? কত বেশি ছিল এটা বলা যাবে না। এত বেশি ছিল, এত বেশি ছিল। ফরজ তো ফরজি, নফল গুলো রাসূল এত বেশি সুন্দরভাবে আদায় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে বলতেন, রাসূল এমন ভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, দাঁড়ানোর কারণে তার পা মোবারক গুলো ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে বলতেন, ওগো নবী, আপনার জীবনের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আগেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই, একেবারে মাসুম করে আল্লাহ তাআলা আপনাকে মাসুম করে দিয়েছেন। এরপরেও কেন আপনি এত বেশি ইবাদত করেন, এত বেশি নামাজ পড়েন? তখন রাসূল বলেছেন যে আল্লাহ আমার অতীত জীবনের, ভবিষ্যৎ জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, আমি এই নামাজের মাধ্যমে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করত। আজকে মুসলমান নবীর উম্মত দেখা যায় নফল তো দূরের কথা, ফরজ নামাজটা পর্যন্ত সঠিকভাবে আদায় করে না। ঠিক কি না? ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব ইশা চলে যায়, 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নাই। এরকম নবীর উম্মত আছে না নাই? সম্মানিত ভাইরা, আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার জামানার নবীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করত। আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়েছি। যদি আমরা নবীর আদর্শকে হুবহু আমাদের জীবনে ধারণ করতে পারি,
তাহলে রাসূল বলছেন ওই উম্মতগুলো আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, আমার সব উম্মত জান্নাতে যাবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সব উম্মত জান্নাতে যাবে, এইটুকুন হাদিসটা বলেই রাসূল যদি বাদ দিয়ে দিতেন তাহলে রাসূলের উম্মত হলেই জান্নাতে যাওয়া যাইত। কিন্তু না না না, পরে দুইটা শব্দ উচ্চারণ করেছেন। যারা রাসূল বলেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবে, মান আতাআনি, যারা আমার অনুসরণ করবে, আমার আদর্শ জীবনে যারা লালন করবে, এরা আমার সাথে জান্নাতে যাবে। আর যারা নবীর আদর্শ লালন করবে না, নবীর তরিকা মোতাবেক চলবে না, এরা নবীর সাথে জান্নাতে যেতে পারবে না। আমরা কি নবীর সাথে জান্নাতে যেতে চাই তো? সবাই বলেন যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কার আদর্শ অনুসরণ করতে হবে? একমাত্র রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর আদর্শ অনুসরণ করবে তারাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বিরুদ্ধাচরণ করে রাসূলের আদর্শের বাইরে চললে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যাওয়া চায় না। সম্মানিত ভাইরা, আজকে থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, যতদিন বেঁচে থাকবো একজনকে অনুসরণ করব। দুনিয়ার চরিত্রের সার্টিফিকেট দেয় আমাদের ইউনিয়ন পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের চেয়ারম্যান আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়, স্কুলের প্রিন্সিপাল আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়। কিন্তু আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মেম্বার দেয় নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান দেয় নাই, দুনিয়ার কোনো এমপিরা দেয় নাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দেয় নাই। একজন দিয়েছে, যিনি আসমান জমিনের মালিক, বলেন তিনি কে? এত সুন্দর চরিত্রের অধিকারী আমার রাসূল, সেই রাসূলের উম্মত যদি রাসূলকে হুবহু অনুসরণ করতে পারে, রাসূল বলেছেন যারাই আমার অনুসরণ করবে এরাই আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত ভাইরা, রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূল আমল করতেন, রাসূল ইবাদত করতেন একজনের, বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের আমলগুলোকে যদি একসাথে করা হয়, আমার রাসূলের আমলের এক রাতের আমলের সমান হবে না, এক মিনিটের আমলের সমান হবে না। দুই নম্বর, যেই এই কথাটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, এই জন্য দুই নম্বর পয়েন্ট, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর গোলামি করেছেন, কোনদিন আল্লাহর সাথে শিরিক করে নাই। আল্লাহ বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ অতি পবিত্র, আল্লাহ অতি পবিত্র, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকদের অন্তর্ভুক্ত রাসূল ছিলেন না। অথচ রাসূল যখন দুনিয়াতে এসেছিলেন তখন মক্কাতে শিরকি কারবার ছিল কি ছিল না? ছিল, কিন্তু রাসূল ওই শিরকের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। সম্মানিত ভাইয়েরা, দুই নম্বর যারা ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি শুনেন, আপনার জীবনে যত আমল আপনি করেছেন, যত ইবাদত আপনি করেছেন, কোন ইবাদত, সব ইবাদত আমার জন্য করেছেন, কিন্তু আপনার মতো নবীও যদি কোনো কারণে শিরিক করে, কোনো একটা ব্যাপারে যদি শিরিক করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম আপনার জীবনের সব আমল বাতিল হয়ে যাবে, ফাতাকুনা মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত ভাইরা, এখান থেকে একটা মেসেজ যেটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, সেটা হলো আমার রাসূল কোনোদিন শিরিক করে নাই, কিন্তু সেই রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন নবী গো আপনি কোনোদিন শিরিক করতে পারেন না, শিরিক করা আপনার জন্য উচিত না, আপনার জন্য শোভনীয় না। এরপরও যদি আপনি শিরিক করেন তাহলে আপনার জীবনের সব আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দিব। আল্লাহ
রাসূলকে ধরছেন, রাসূলকে শিক্ষা দিচ্ছেন যে আপনি কোনোদিন শিরিক করেন না, শিরিক করতে পারেন না, এরপরও যদি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা নবীর সব আমল বাতিল করে দিবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা যদি আমাদের নবীর জীবনের সব আমল শিরিক করার কারণে বাতিল করে দেয়, উম্মত হিসেবে যদি আমরা আল্লাহর সাথে শিরিক করি, আল্লাহ কি আমাদের আমল ঠিক রাখবে? কথা বলেন, ঠিক রাখবে? এজন্য সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর তারা ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক করে এই মাথাটা দুনিয়ার কাউকে আমরা কারো সামনে এই মাথা নত করব না, একজনের সামনেই নত করব, বলেন তিনি কে? কিন্তু অনেক মুসলমান দেখা যায় আল্লাহকেও সেজদা করে, মসজিদেও সেজদা করে, আবার মাজারেও সেজদা করে। এরকম মুসলমান আছে না নাই? কাছেই সম্মানিত মুসলমান ভাইরা, সারা জীবন মসজিদে সেজদা দিলে আল্লাহ আপনার সম্মান বাড়াবে, কিন্তু জীবনে একটা সেজদা যদি মাজারে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য দিলেন, তাহলে আপনার আমার জীবনের সব আমল যিনি বাতিল করে দিবে তিনি কে? আল্লাহকে সেজদা দিলে দাম বেড়ে যায়, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি কেউ সেজদা লাগায়, ওই ব্যক্তির উপর আল্লাহ তার জান্নাতকে হারাম করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সারা জীবনে যদি 1 কোটি সেজদা আমরা আল্লাহকে দেই, এই 1 কোটি সেজদার মধ্যে যদি একটা সেজদা আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেই, 1 কোটি সেজদাই আল্লাহ বাতিল করে দিবেন। এই একটা সেজদা অন্য কাউকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার উপর জান্নাতকে হারাম করে দিয়ে জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। বলেন, আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে একজনকে সেজদা দিতে হবে, বলেন তিনি কে? দুনিয়ার সবাই আল্লাহকে সেজদা দেয়, সব আল্লাহকে সেজদা দেয়, সব মাখলুকাত আল্লাহকে ইচ্ছায় অনিচ্ছায় সেজদা দেয়। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, ইচ্ছা করলে আল্লাহকেও সেজদা দেয়, ইচ্ছা করলে আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে আবার সেজদা লাগায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জন্য যারা 2 নম্বর মানুষ ক্ষতিগ্রস্ত, কারা কারা ক্ষতিগ্রস্ত, কোন কারণে ক্ষতিগ্রস্ত, কারণগুলো খুঁজে বের করতে গিয়ে 2 নম্বর যেই কারণটা পাওয়া গেছে সেটা হলো যারা আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা এখানে আজকে যারা এসেছি, আজকে থেকে আমরা ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো আল্লাহর সাথে শরীক করব। সবাই বলেন, শরীক করব। আমাদের রিজিকের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মরণের মালিক যিনি, আমাদের জীবনের মালিকও তিনি। সম্মানিত ভাইরা, দুনিয়ার কেউ কাউকে কিছুই দিতে পারে না যদি আল্লাহ না দেয়। কথা বলেন না কেন? আল্লাহ যদি না দেয় কেউ কাউকে কিছুই দিতে পারে না। আবার আল্লাহ যদি কাউকে দিয়ে দেয়, দুনিয়ার কেউ সেটা ফিরাতে পারে না। সব কিছুর ধনের ভান্ডার, সব কিছুর খাজাইন যার হাতে আছে, বলেন তিনি কে? আমাদের জীবনের যত কিছু প্রয়োজন সব কিছু একজনের কাছেই চাইতে হবে, একজনের কাছেই আমাদের ফরিয়াদগুলো পেশ করতে হবে, যিনি প্রত্যেকটা রাতে শেষ রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসে, এসে এসে আপনাকে বলে, ও বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, ও বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব প্রয়োজন পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক রজনীতে শেষ তৃতীয়াংশে রাতের যিনি আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকে, আমরা তার কাছে চাই না যেখানে গেলে পাওয়া যাবে না, যেখানে গেলে কিছুই কেউ দিতে পারে না, সেখানে আমরা চাই। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কাজেই সম্মানিত ভাইয়েরা, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ কি? কারণ কি? 1 নাম্বার, যারা আল্লাহকে মানবে না তারা ক্ষতিগ্রস্ত, দুনিয়া এবং আখিরাত বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। 2 নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করবে, দুনিয়া এবং আখিরাত বাতিল হয়ে যাবে। এবার আসেন 3 নাম্বার। আল্লাহ তাআলা বলেন,
পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে একমাত্র একটা ধর্ম আল্লাহ পছন্দ করেন, বলেন সেই ধর্মের নাম কি? পিছনে যারা আছেন তারা বলেন সেই ধর্মের নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সেই ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীতে ৪৫০০ ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র একটা ধর্ম গ্রহণযোগ্য, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র আল্লাহর কাছে পছন্দের ধর্ম, যেই ধর্ম আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এখন ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম অনুসরণ করবে, আল্লাহ বলেছেন তারা মানুষ হয়েও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা মানবে তারা ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? সবাই বলেন কে বলেছেন? পৃথিবীতে ইহুদি ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, শিখ ধর্ম আছে। কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র একটা ধর্ম গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইসলাম। এই জন্য যারা বলবে ইসলাম পাইয়া আমরা খুশি, খুশি কিনা? সবাই বলেন খুশি কিনা? এই জন্য রাসূল বলেন যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি বলবে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি, এই তিনটা কথা যারা স্বীকার করে নিবে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাদের উপর জান্নাতকে ওয়াজিব করে দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ৩ নাম্বার যারা ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা মানবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে গিয়ে যারা শান্তি খুঁজবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল করা হবে না। একজন মহিলা ছিলেন যিনি খ্রিস্টান, ধর্মীয় খ্রিস্টান। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক যদি কোনো এতিমের মাথায় হাত বোলায়, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে যিনি হাত বুলিয়ে দিলেন তার আমলনামায় সওয়াব দান করবে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন ইয়াতিমের লালন পালনকারী আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে ইয়াতিম আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, ইয়াতিমের খোঁজ নিবেন, এতিমের খোঁজ নিবেন। অল্প বয়সে অনেকের বাবা মারা যায়। এই তো কিছুদিন আগেও আমাদের দেশে একটা ইয়াতিম হইল। শরীফ উসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার ছেলেটা ইয়াতিম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম শরীফ উসমান হাদি ভাইয়ের মতো রাহমাতুল্লাহি আলাইহি এরকম অনেক মানুষ চলে যায়, যাদের অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট ছেলে মেয়েরা থাকে। যদি পারেন তাদেরকে একটু খোঁজ দিবেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। কিয়ামতের দিন কে কোন আমলের উসিলায় জান্নাতে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কে কোন উসিলায় জান্নাতে যাবে এমনও হতে পারে ওই এতিমের লালন পালন করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুলও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে প্রত্যেকটা চুলের বিনিময়ে নেকি হয়। শুধু তাই নয়, এতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে নবীর সাথে থাকবে। এবার
এরকম একটা ইয়াতিমকে লালন পালন করলে যদি জান্নাতে নবীর সাথে থাকা যায়, যে ব্যক্তি 2 জন ইয়াতিমকে লালন পালন করবে, 10 জন ইয়াতিমকে লালন পালন করবে, অথবা শত শত ইয়াতিমকে লালন পালন করবে, বলেন তো ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে কিনা? কথা বলেন না কেন, পারবে কিনা? ইন্ডিয়ার এক মহিলা, নাম ছিল মাদার তেরেসা। কি তেরেসা? মাদার তেরেসা। হাজার হাজার ইয়াতিমদেরকে রাস্তা থেকে উঠাইয়া নিয়া তিনি মাতৃস্নেহে লালন পালন করেছে। এবার এই দুর্গাপুরবাসীর কাছে আমি জানতে চাই, এই মাদার তেরেসা কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? অনেকেই বলেন পারবে, অনেকেই বলেন পারবে না। কোনটা বলেন? একজন ইয়াতিমকে লালন পালন করলেই যেখানে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়, মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিমকে লালন পালন করেছে, মাতৃস্নেহে বড় করেছে। এবার এই মাদার তেরেসা কি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। কারণ এ মুসলমান ধর্মের না, এ হচ্ছে ইহুদি খ্রিস্ট ধর্মের ভিন্নতা থাকার কারণে যত ভালোই কাজ করুক না কেন, যত ভালো কাজই করুক না কেন, ইসলাম ধর্মের মধ্যে থেকে করতে হবে, অন্য ধর্ম থেকে করলে সেটা গ্রহণ করা হবে না। এই মহিলা যদি ইসলাম মানত, এই মহিলা যদি ইসলামকে কবুল করে নিত, তাহলে এই মহিলা দুনিয়াতে যেরকম নোবেল পাইছে, পরকালেও আল্লাহর জান্নাতের টিকিট পেয়ে যেত। ঠিক কিনা? কিন্তু এই মহিলা ইসলাম ধর্ম মানে নাই, খ্রিস্ট ধর্ম মেনেছে। এই জন্য মাদার তেরেসা দুনিয়ার নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু পরকালে আল্লাহর কর্তৃক জান্নাতের টিকিট পেয়ে জান্নাতে ঢোকার পারমিশন নাই। কোন মুশরিক আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না, কোন মুশরিক আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? সম্মানিত ভাইরা, ইসলাম ধর্ম পেয়ে খুশি। বলেন যেই ধর্ম পেয়ে আমরা খুশি, এই ধর্মের মধ্যে দলও আছে কিনা? হ্যাঁ, ইসলাম ধর্মের মধ্যে দল নাই। অনেকে ধর্ম পাইয়া খুশি কিন্তু দল পাইয়া খুশি না, এরকম লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ইসলাম ধর্ম পেয়ে যেরকম খুশি হওয়া লাগবে, ইসলামের পক্ষে যারা কাজ করবে, ইসলামী দলগুলো যারা করবে, এদেরকেও খুশি করা লাগবে, এদের পক্ষে থাকতে হবে। কারণ ইসলামী দলগুলো একটাই চাওয়া, এই গোটা জমিন আল্লাহর কোরআন দ্বারা চলুক, এটাই তো ইসলাম দলগুলো চায়। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম দলগুলো করে, ইসলামী দল যারা করে, এদের একটাই চাওয়া, এই দেশটা চলুক, এই রাষ্ট্র চলুক, এই জমিনটা আল্লাহর আইন দ্বারা চলুক, কোরআন দ্বারা চলুক। আপনারা চান কিনা? সবাই বলেন চান কিনা? এজন্য অনেকে ধর্ম মানে কিন্তু ইসলাম মানে না, ইসলামী দলগুলো পছন্দ করে না। সম্মানিত ভাইরা, ধর্ম পেয়ে খুশি, কিন্তু অনেকে ইসলামী দলগুলো দেখলে বিরক্ত হয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিল, ধর্ম পেয়ে আপনি যেরকম খুশি, ইসলামী দল যারা করে এদের পক্ষে, এদেরকে সমর্থন করেও তাদেরকে খুশি করা লাগবে, তাদের পক্ষে থাকবেন, তাদের সাথে থাকবেন। কারণ ইসলামী দলগুলো এই দুনিয়ার ইজ্জত সম্মান ক্ষমতার চাইতে এই দুনিয়াতে আল্লাহর আইন দ্বারা, আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র চলুক, এটা তাদের একটাই চাওয়া। কথা বলেন ঠিক কিনা? তারা এটাই চায়। এই জন্য যারা চেয়ারে বসে, এরা যদি ইসলামী দলগুলো যেটা চায়, এরা যদি কোরআন দ্বারা দেশ চালায়, সমস্ত দলগুলো, সমস্ত দলের যত নেতা নেত্রী আছে সবগুলো তাদের কর্মী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা তো চেয়ারে বসে মদের বিপক্ষে লাইসেন্স দেয় না, মদের পক্ষে লাইসেন্স দেয়। ইসলামী দলগুলো এগুলো সহ্য করতে পারে না, এই জন্য তারা ইসলামকে ক্ষমতায় নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কাজেই সম্মানিত ভাইয়েরা, আমরা ইসলামকে যেরকম ধর্ম হিসাবে পেয়ে খুশি, ইসলামী দলগুলোর সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।
পৃথিবীতে মানুষ সবাই সব দল করতে পারে না। পৃথিবীতে দুইটা দল আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। পৃথিবীতে দল দুইটা, একটা আল্লাহর দল, আরেকটা শয়তানের দল। কথা বলেন ঠিক কি না? আপনাকে যে কোনো দুই দলের এক দলের কর্মী হওয়া লাগবে। যদি আপনি আল্লাহর দলের কর্মী হন তাহলে জান্নাতে যেতে পারবেন, আর যদি শয়তানের দলের কর্মী আমরা হয়ে যাই তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কিন্তু কোরআনে সব কিছু খুলে খুলে বর্ণনা করেছেন, কার অনুসরণ করা যাবে, কার অনুসরণ করা যাবে না, কোন দলের কর্মী হওয়া যাবে, কোন দলের কর্মী হওয়া যাবে না। কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব কিছুর কথা আল্লাহ কোরআনে খুলে খুলে বর্ণনা করেছেন। কাজেই সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যেই দল চায় না কোরআন দ্বারা দেশ চলুক, যেই দল চায় না কোরআন দ্বারা দেশ চলুক, ওই দলের কর্মী হওয়া যাবে না। কে নিষেধ করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে নিষেধ করেছেন? যেই দল চায় না এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, যেই দল চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, আল্লাহ বলছেন এই সমস্ত দলের কর্মী হওয়া যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কর্মী হওয়া যাবে। কোন নেতার অনুসরণ করা যাবে না সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমরা জানতে রাজি আছি কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সব নেতার অনুসরণ করবা না, সব নেতার অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তুতিইল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। যেই দলের নেতা কাফের, যেই দলের নেতা কাফের, ওই দলের কর্মী হওয়া যাবে না। কে নিষেধ করেছেন? সবাই বলেন, কে নিষেধ করেছেন? দুই নাম্বার হলো যেই দলের নেতা মুনাফিক, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা বলেছেন যেই দলের নেতা কাফের এবং মুনাফিক, ওই দলের নেতার কর্মী হওয়া যাবে না, অনুসরণ করা যাবে না। তিন নাম্বার আল্লাহ বলছেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন। যেই দলের নেতা মিথ্যাবাদী, ওই দলের কর্মী হওয়া যাবে। কথা বলেন, কর্মী হওয়া যাবে। আমাদের দেশের নেতারা সব সত্য কথা কয়, হ্যাঁ, একটাও কয় না, সবই কয়, তবে নির্বাচনের আগে কয়, পরে ওটা মানে না। কথা বলেন ঠিক কি না? এটা আগে বলে কিন্তু পরে ওগুলো মানতে পারে না ব্যস্ততার কারণে। আল্লাহ ওই সমস্ত নেতাদের হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনে বলে দিয়েছেন, যেই সমস্ত নেতারা মিথ্যাবাদী হবে, ওই সমস্ত নেতার কর্মী যারা হবে, দুনিয়া এবং আখিরাত তাদের বরবাদ হয়ে যাবে। আমরা দুনিয়া এবং আখিরাত বরবাদ হতে দেব না। এই জন্য আমরা মিথ্যাবাদী নেতার সাথে নাই। রাজি আছেন কিনা? এই জন্য সত্যবাদী নেতার পক্ষে থাকবো। আল্লাহ তাআলা ৪ নাম্বার বলেছেন, সব নেতার অনুসরণ করা যাবে না। যেই নেতার চরিত্র ঠিক নাই ওই নেতার অনুসরণ করা যাবে না। আমাদের দেশের সব নেতারা আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, ৮০-৯০ রাকাত নামাজ পড়নেওয়ালা, এরকম নেতার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ৮০-৯০ রাকাত নামাজ পড়নেওয়ালা নেতার বাংলাদেশ এটা। এইখানে কোনো অন্যায় চলে না, অন্যায় হয় না। মাঝে মধ্যে দুই একটা খুন হয়, এটা হতেই পারে নাকি বলেন? হ্যাঁ, যার হারায় সেই বুঝে। আপনি আমি সান্ত্বনা দিতে পারি, সহজে দেওয়া যায়, কিন্তু ৮-৯ মাসের বাচ্চাটা বাবাকে হারালো, স্ত্রী স্বামীকে হারালো, মা সন্তান হারালো, বুকের ব্যথা আপনার আমার ভিতরে না থাকলেও তাদের মধ্যে আছে না নাই? কাজেই সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই ক্ষমতার জন্য পাগল, চেয়ারের জন্য পাগল, কিন্তু এই চেহারে আপনি যাওয়ার জন্য পাগল হওয়া লাগবে না। আপনি আদর্শবান হন, আপনি নীতিবান হন, আপনি সত্যিকারের একজন আল্লাহওয়ালা ভালো মানুষ হন, জনগণ আপনাকে জোর করে চেয়ারে বসাবে, ঠিক কি না? কাজেই সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওই নেতার অনুসরণ করা যাবে না যেই নেতার চরিত্র ঠিক নাই, অসৎ চরিত্র। এরকম নেতা আছে না নাই?
কথা বলেন আছে না নাই? এদিকে নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সব নেতাদেরকে কবুল করুন। আল্লাহ বলছেন ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মু'তাদিন আথিম। আল্লাহ বলেন যেই নেতা কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা অঙ্গীকার দেয়, এইটা দিব ওইটা দিব, এইটা দিব ওইটা দিব, কিন্তু নির্বাচিত হওয়ার পর কিছুই দেয় না, এরকম নেতা আছে না নাই? অনুসরণ করা যাবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন অনুসরণ করা যাবে না। যেই নেতা কথায় কথায় খারাপ অশ্লীল কথা ব্যবহার করে, যেই নেতার চরিত্র ঠিক নাই, যেই নেতা মানুষকে অভিশাপ দেয়, যেই নেতা ভালো কাজে বাধা দেয়, ওই সমস্ত নেতার অনুসরণ করতে নিষেধ করে দিয়েছেন কে? এই দেশে যাত্রার প্যান্ডেল করলে অনুমতি লাগে না, কিন্তু তাফসীর মাহফিল করতেও অনুমতি লাগে। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল যেই সমস্ত নেতারা যাত্রার পক্ষে, ওই সমস্ত নেতার অনুসরণ করলে মুসলমান দুনিয়া এবং আখিরাত শেষ হয়ে যাবে। কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কাজেই সম্মানিত ভাইরা, নেতা যেমন হবে কর্মীরাও তেমন হবে। কিয়ামতের দিন নেতা যেখানে যাবে কর্মীরাও সেখানে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াকদুবু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন নেতাকে অনুসরণ করবে কর্মীরা, নেতা যেখানে যাবে কর্মীরাও সেখানে যাবে। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নেতা যদি জান্নাতে যায় কর্মীরা কোথায় যাবে? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? নেতা যদি জান্নাতে যায় কর্মীরাও জান্নাতে যাবে। নেতা যদি আল্লাহর জান্নাতের মেহমান হয় কর্মীরাও আল্লাহর জান্নাতের মেহমান হবে। এবার পরকালের রাস্তা তো দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা, আরেকটা জাহান্নামের রাস্তা। এবার নেতা যদি ভুল ক্রমে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে জাহান্নামের দিকে যায়, বলেন তো ওই নেতার অনুসরণ যারা করেছে তারা কোথায় যাবে? হ্যাঁ, এটা কিন্তু কোরআনের কথা। নেতা যেমন হবে কর্মীরাও তেমন হবে। কিয়ামতের দিন নেতা যেখানে যাবে কর্মীরাও সেখানে যাবে। আমরা এমন নেতার অনুসরণ করতে চাই যেই নেতা আমাদেরকে তার আদর্শ, আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মেনে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়া সেটার উপর চলার উৎসাহ দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এরকম নেতার অনুসরণ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছিল, আবার ফেরাউনকে যারা অনুসরণ করেছিল, দুই দল পৃথিবীতে ছিল। আমরা বাস্তব উদাহরণ দেখেছি। মুসা আলাইহিস সালামের অনুসরণ যারা করেছিল, মুসা আলাইহিস সালামকে যারা নেতা মেনেছিল, এরা কিন্তু সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গেছে। আবার ফেরাউনকে যারা অনুসরণ করেছিল, ফেরাউনের অনুসারী যারা ছিল, এরা কিন্তু ওই সাগর পাড়ি দিতে পারে নাই, ফেরাউনের সাথে ডুবে পানিতে মরেছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে উদাহরণ দিয়ে আল্লাহ আপনাকে বোঝাতে যাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ফেরাউনের অনুসারীরা যেরকম দুনিয়াতেই সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়েছি। ফেরাউনের অনুসারী, মুসার অনুসারীদেরকে আমি যেরকম বাঁচিয়েছি, ফেরাউনের অনুসরণ যারা করেছে এদেরকে আমি আল্লাহ যেরকম পানিতে ডুবিয়ে মেরেছি। কাজেই দুনিয়াতে যারা ভালো মানুষদের অনুসরণ করবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকাবো। আর যারা খারাপ মানুষদের অনুসরণ করবা, ফেরাউনের মতো দুনিয়াতে যেরকম পানিতে চুবাইয়া মারছি, পরকালে কিয়ামতের দিন বিচারের পরে আগুন দিয়া পুড়াইয়া মারবো। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা কি ফেরাউনকে অনুসরণ করব, নাকি মুসা আলাইহিস সালামের দলের মতো সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে চলে যাব? তার মানে এক কথায় আমরা ভালো মানুষদের পক্ষে থাকতে চাই। রাজি আছি কিনা মুসলমান? সবাই বলেন রাজি আছি কিনা? আমরা ভালো মানুষদের পক্ষে থাকবো, আমরা ভালো মানুষদের পক্ষে থাকবো, ভালো মানুষদের অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে কথা আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, ভালো মানুষের পক্ষে সুপারিশ করে আপনি যদি তাকে চেয়ারে বসান,
এই ভালো মানুষ চেয়ারে বসে যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজ করে উনি যেই সওয়াবটা পাবে, যারা বসাইলেন তাদের আমলনামায় আল্লাহ সওয়াব দান করবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আবার এই মানুষটা যখন খারাপ কাজ করবে, এই চেয়ারে বসে যত খারাপ কাজ করবে, খারাপ কাজ করতে গিয়ে যত অন্যায় হবে, যত গুনাহ হবে, যারা তাকে বসাইছে এদের আমলনামায়ও ওই গুনাহটা লেখা হবে। বিশ্বাস হয় কিনা? সবাই বলেন বিশ্বাস হয় কিনা? এই জন্য মুসলমান বিবেকের আদালতে আপনাদের প্রশ্ন, তিন ব্যক্তির কোনো হিসাব নাই। যে পাগল তার কোনো হিসাব নাই, ঘুমন্ত ব্যক্তির কোনো হিসাব নাই। যে ব্যক্তি পাগল হয়ে গেছে, ঘুমন্ত শিশু, তার কোনো হিসাব নাই। কিন্তু বিবেকবান মানুষের হিসাব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ করার বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই বিবেকটা দিয়ে আমরা নিজেদেরকে বিচার করার চেষ্টা করব। কিয়ামতের দিন আমরা এমন কারো অনুসরণ করব না যাকে অনুসরণ করলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এমন কাউকে অনুসরণ করা যাবে? সবাই বলেন অনুসরণ করা যাবে? কাজেই সম্মানিত ভাইরা, বলছিলাম 20 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 1 নম্বর, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর প্রতি বিশ্বাস করবে না। 2 নম্বর, যারা আল্লাহর সাথে শিরিক করবে। 3 নম্বর, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা মানবে। আমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানব না, ইসলাম ছাড়া অন্য কোনো দল করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার হলো 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে কারা? শোনো, যারা ধর্ম মানবে, ইসলাম মানবে, কিন্তু ইসলামের মধ্যে রাসূলের তরিকার বাইরে কাজ করবে। রাসূলের তরিকার বাইরে কাজ করবে। যেই কাজটা রাসূল করে নাই, যেই কাজটা সাহাবারা করে নাই, যেই কাজটা তাবিঈনরা করে নাই, যেই কাজটা তাবিঈনরা করে নাই, যেই কাজটা আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন তারা করে নাই, এরকম নতুন কাজ করে যারা সওয়াব মনে করবে, ভালো মনে করবে, এক কথায় যারা বিদআত করবে, এই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কে বলেছেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। এই আয়াতের ব্যাখ্যা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা খারাপ কাজ করে, যাদের কর্মগুলো সঠিক লাইন থেকে বিচ্যুত, এই কাজগুলো করে যারা মনে করে আমরা তো ভালো কাজই করতেছি, আমরা ভালো কাজই করতেছি, এক কথায় যারা বেদাআত করবে, বেদাআতের মধ্যে মজা পাবে কিন্তু সুন্নত করে মজা পাবে না, সুন্নত আদায় করে যারা মজা পাবে না, এরা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা কি বেদাআত করব? বেদাআত করা যাবে না। এখন বেদাআত কি জিনিস? বেদাআত করলে তো আমরা তো বেদাত অনেকেই করি। মানুষ মারা গেলে 3 দিনের দিন, 7 দিনের দিন, 10 দিনের দিন, 40তম দিন আমাদের দেশে অনেকেই লোক খাওয়ান, সমস্যা নাই, কিন্তু শরীয়তের মধ্যে এটা আছে কিনা এটা তো দেখতে হবে। শরীয়তের মধ্যে আছে কিনা এটা তো দেখতে হবে। রাসূল এটা করছে কিনা এটা তো দেখতে হবে। যেই কাজ রাসূল করে নাই, যেই কাজ সাহাবারা করে নাই, যেই কাজটা তাবিঈনরা তাবিঈনরা আইম্মায়ে মুজতাহিদিন কেউ করে নাই, সেই কাজটাকে কেউ যদি শরীয়ত মনে করে সওয়াবের আশায় করে, তাহলে এটা বিদআত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। জন্মদিন পালন করা বিদআত, মৃত্যুদিন পালন করা বিদআত। বিশেষ করে আমাদের যুবক ভাইরা 31শে ডিসেম্বর আসতেছে, অনেকে 31st নাইট পালন করবে, মানে এই বছরকে বিদায় দিবে, আগামী বছরকে গ্রহণ করবে। এটাকে বেদাত বলবো না, এটাকে বলবো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। যারা 31st নাইট উদযাপন করবে, 31শে ডিসেম্বর রাতকে যারা বিদায় করবে, এরা মুসলমান হইলেও আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে সাদৃশ্য রাখবে সে ওই দলের হয়ে যাবে। জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, অথচ করে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, কৃষ্টি কালচার লালন করে, এ যতই মুসলমান থাকুক, এ কিন্তু সত্যিকারের রাসূলের উম্মত থাকতে পারবে না।
কাজেই আজকের এই তাফসীর মাহফিল থেকে আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, অনেকের সন্তান এই 31st নাইটে সারা রাত গান বাজাবে, আমোদ করবে, ফুর্তি করবে। আপনি মুরব্বী মানুষ, আপনি যদি বলেন যুবক বয়সে এরকম একটু করেই করতে থাক, করুক, সমস্যা কি? আপনি যদি এইটা বলেন, এইটা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন অন্যায় দেখেও যারা অন্যায়ের প্রতিবাদ করে না, রাসূল বলেছেন লাইসা মিন্না, লাইসা মিন্না, এরা আমি নবীর উম্মত হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। কাজেই সম্মানিত ভাইরা, কোন জন্মদিন পালন করা বিদআত, মৃত্যুদিন পালন করা বিদআত। এই মৃত ব্যক্তিকে কেন 40 করবেন, শরীয়তে এটা সমর্থিত নয়, শরীয়ত সম্মত নয়, এগুলো বিদআত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। দুনিয়ার সব নবী রাসূলদের একটা স্পেশাল দোয়া ছিল, আমার রাসূলের জন্য একটা স্পেশাল দোয়া ছিল, কিন্তু রাসূল দোয়াটা করে নাই। আপনার আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, এজন্য রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন আমি আমার উম্মতদের জন্য সুপারিশ করব, কিন্তু কিছু কিছু উম্মতের সাথে আমার দেখা হয়ে যাবে, কিয়ামতের দিন আমি তাদের সাথে দেখা করব। হাউজে কাউসারের পানিটা হাতে নিয়ে তাদেরকে পানি পান করানোর জন্য যাব। লাইয়ারিদান্না আলাইয়া নাসুম মিন আসহাবি ইনদাল হাউস, আমি তাদেরকে পানি পান করানোর জন্য সামনে এগিয়ে যাব। উখতুলিজুদুনি, তখনই তারা কিছু ফেরেশতারা ওই উম্মতগুলোকে আমার সামনে থেকে নিয়ে যাবে। তখন আমি বলবো আকুল ইয়া রাব্বি মিন্নি ওয়া মিন উম্মতি, এরা তো আমার দলের লোক, এরা তো আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাবো, এদেরকে আমি পানি পান করাবো। আজকে হাউজে কাউসারের পানি পান করাবো, এদের তৃষ্ণাকে নিবারণ করে দিব। কিন্তু আল্লাহর ফেরেশতারা বলবে ও নবী আপনি শোনেন, এদেরকে পানি পান করানো যাবে না, কারণ এরা যেই ধর্মটা আপনি দুনিয়াতে রেখে এসেছিলেন সেই ধর্মের মধ্যে অনেক যোজন বিয়োজন করেছে, অনেক পরিবর্তন করেছে, বিদআত করেছে। বিদআত যারা করেছে এই বিদআতকারীদেরকে কিয়ামতের ময়দানে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, যে রাসূল আপনার আমার জন্য পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবেন, সেই রাসূল আপনাকে আমাকে পানি পান করাতে পারবেন না শুধু বেদাত করার কারণে। এজন্য সম্মানিত ভাইরা, যত আমলই আমরা করব, কোন আমলের মধ্যে যদি বিদআত থাকে তাহলে ওই আমল আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহর রাসূলের হাতে পানি পান করা যাবে না। যেই রাসূল কিয়ামতের দিন বলবেন উম্মতি উম্মতি, সেই রাসূল কিয়ামতের দিন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার পরে আমার ধর্মকে পরিবর্তন করে দিয়েছো, বেদাত করেছো, তারা দূর হয়ে যাও, তারা দূর হয়ে যাও। রাসূল তাদেরকে পানি পান করাতে দিবেন না, পানি পান করাবেন না। কিয়ামতের দিন আমরা কি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কিনা মুসলমান বলেন? যদি আমরা চাই তাহলে সুন্নাত মোতাবেক আমল করতে হবে, আর যদি আমরা বিদআত করি তাহলে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করা যাবে না। আল্লাহ আমাদেরকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 4 নাম্বার চলে গেল, আরো আছে 16টা, বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি আছেন কিনা? সবাই বলেন রাজি আছেন কিনা? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। কারণ কি? কারণ কি খুঁজতে গিয়ে বের করা হয়েছে কোরআন গবেষণা করে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার চলে গেছে, এবার 5 নাম্বার হলো। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষ ক্ষতিগ্রস্ত হবে যাদের আমল নামা ওজনে হালকা হয়ে যাবে। যাদের আমল, আপনি আমি যত আমল করি, কিয়ামতের দিন এগুলো ওজন করা হবে, গোনা হবে না, ওজন করা হবে। টাকা গোনা হয়, টাকা কি করা হয়? গোনা হয়। চাউল কিন্তু গোনা হয় না, চাউল কি করা হয়? ওজন করা হয়। কিয়ামতের দিন আপনার আমার আমলগুলো আল্লাহ কি গুনবেন নাকি ওজন করবেন? সম্মানিত ভাইরা, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্ক, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সব আমলগুলো ওজন করবেন।
আল্লাহ তাআলা বলেন ওজন করতে গিয়া যাদের আমলনামা ভারী হয়ে যাবে আল্লাহ বলেন তারা সফল, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওজন করতে গিয়া যাদের আমলনামা হালকা হয়ে যাবে আল্লাহ বলছেন এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তাহলে আমলনামা যারা ক্ষতিগ্রস্ত হবে 5 নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে মহাশরে যাদের আমল হালকা হয়ে যাবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? এখন আমল ভারী হয় কিভাবে, আমল হালকা হয় কিভাবে, এটাও জানা দরকার। সম্মানিত ভাইয়েরা, আমল ভারী হয় যদি আমলটা আল্লাহর জন্য কেউ করে, আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি আমল করে তাহলে ওই আমলটা আল্লাহর কাছে ভারী হয়। আর যদি আমলের ভিতরে ইখলাস না থাকে, আমলের ভিতরে যদি ইখলাস না থাকে তাহলে ওই আমলটা যত বড়ই হোক না কেন ওই আমলটা আল্লাহর দরবারে কোনো ওজন হয় না। উদাহরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমলটা সবচাইতে প্রিয়? এবার রাসূল বললেন, as-salatu li waqtiha। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, সময় মতো নামাজ পড়াটাও ফরজ। কে করে দিয়েছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ পড়লে নামাজটা আদায় হয়, সময়ের পরে নামাজটা পড়লে নামাজটা কাজা হয়। নির্ধারিত সময়ের পরে যারা নামাজ পড়ে কাজা হয়, আর সময় মতো যারা নামাজ পড়ে তাদের নামাজটা আদায় হয়। এই হচ্ছে আদায় এবং কাজার ভিতরে পার্থক্য। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? সময় মতো নামাজ পড়া। আমরা সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময় মতো নামাজ পড়বো, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বর যে আমলটা আল্লাহর কাছে প্রিয় সেটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহর কাছে 2 নম্বর প্রিয় আমল। এজন্য যাদের মা বাবা বেঁচে আছে, যাদের মা বাবা বেঁচে আছে এদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। দুনিয়ার কেউ খুশি না হলে একজন খুশি হয়ে যাবে, বলেন তিনি কে? পিতামাতার সাথে ভালো আচরণ করব। পিতামাতা অসুস্থ হলে দেখা করব, তাদের সেবা শুশ্রূষা করার জন্য তাদের সহযোগিতা করব, পাশে থাকব। আর যাদের পিতামাতা বেঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছে, বলেন তো নামাজের পরে এদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এই জন্য আমরা বেশি বেশি যাদের বাবা মা চলে গেছে, এই জন্য বাবা মা যাদের নাই তারা বেশি বেশি বাবা মায়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের 2 নম্বর আমল হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুম্মা আইয়ু, নবী গো এরপরে কোন আমল প্রিয় জানতে চাই। এবার রাসূল বললেন, এরপরে যেই আমলটা আল্লাহর কাছে প্রিয় সেটা হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলে। তাহলে 3টা আমল আল্লাহর কাছে প্রিয়। 1 নাম্বার সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, 3 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করা। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর রাস্তায় কি করা?
জিহাদ করা, তাহলে কালকে তলোয়ার নিয়ে আমরা রাস্তায় নেমে পড়বো নাকি? হ্যাঁ, তলোয়ার নিয়ে রাস্তায় নামা যাবে? রাস্তায় নামা যাবে না। রাষ্ট্রপ্রধান যেদিন হুকুম দিবে সেদিন। এই জন্য রাষ্ট্র ক্ষমতায় মুসলমান আল্লাহওয়ালা কোরআনওয়ালা নেওয়া দরকার আছে না না? সম্মানিত ভাইরা, এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে জিহাদ সবচাইতে প্রিয় আমল, সবচাইতে প্রিয় আমল। কিন্তু এই আমলটা যদি আল্লাহর জন্য করা হয় তাহলে দামি, আর যদি আল্লাহর জন্য করা না হয় তাহলে এই জিহাদেরও কোনো দাম আল্লাহর কাছে নাই। হাদিস দ্বারা প্রমাণিত জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। অন্য একটা হাদিসের মধ্যে নিয়ে যাই, عن أبي أمامة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাইতাম, আপনি কি মনে করেন যদি কোন লোক আল্লাহর রাস্তায় জিহাদ করে, সওয়াবের আশায় জিহাদ করে, সুনামের আশায় জিহাদ করে, দুইটা জিনিস চায়, সওয়াবও চায় সুনামও চায়, তাহলে এই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত? এবার রাসূল বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে সুনামের আশায়, সুখ্যাতির আশায়, জনপ্রিয়তার আশায়, বীর হওয়ার আশায়, যে ব্যক্তি দুনিয়া কামানোর আশায় আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওই ব্যক্তি এই জিহাদ করে কোনো সওয়াব আল্লাহর কাছে পাবে না। অথচ আগের হাদিসে কি বললো? জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে দামি আমল। কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল কি বলতেছে? লা শাইআ লাহু ফাআদাহা সালাসা মাররাতিন। কথাটি রাসূল তিনবার বললেন যে এই লোকের কোনো সওয়াবই নাই, এই লোকের কোনো সওয়াবই নাই। কারণ যেই লোক আল্লাহর রাস্তায় জিহাদ করবে, করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কামাই করার জন্য, বীর উত্তম হওয়ার জন্য, বীর শ্রেষ্ঠ হওয়ার জন্য, বীর বিক্রম হওয়ার জন্য, বীর প্রতীক হওয়ার জন্য, বীর যোদ্ধা হওয়ার জন্য, অমুকে বড় যোদ্ধা বলবে, অমুকে বড় নাম, অমুকে বড়, তার প্রশংসা করবে। দুনিয়া কামাই করার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ যদিও আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, কিন্তু আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে না করার কারণে ওই আমলের কোনো সওয়াব আল্লাহর কাছে হবে না। এই জন্য নুরানি মাদ্রাসায় একটা হাদিস পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনকে বিশুদ্ধ করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসের ওজন যে কত বেশি, যারা গবেষণা করেছে তারাই বুঝবে। কারণ পৃথিবীতে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না যদি আমলের মধ্যে ইখলাস না থাকে। এই জন্য আমরা যা কিছু করব, সমস্ত আমলের মধ্যে একমাত্র উদ্দেশ্য, একমাত্র সন্তুষ্টি একজনকে খুশি করার জন্য করব। বলেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুকাসসিরুহুন নিয়াহ ওয়া রুব্বা আমালিন কাসীরিন তুসাগগিরুহুন নিয়াহ। বহু আমলকারী আছে, অল্প আমল করে নিয়তের কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো অনেক বহু আমলকারী আছে, আমল করে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করে না। বড় বড় আমল আল্লাহকে খুশি করার জন্য না করার কারণে ওই আমলগুলো আল্লাহর কাছে ছোট হয়ে যায়। কাজে আমরা যত আমল করব, সমস্ত আমল কাকে খুশি করার জন্য করব? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যে কোনো আমল, যে কোনো কাজ একজনের জন্য হতে হবে, একজনকে খুশি করার জন্য আমরা করব। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন কে? আল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন
দুনিয়াতে আল্লাহ তাআলা বলেছেন 20 প্রকার মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, মানুষ ক্ষতিগ্রস্ত। এই আয়াতটাকে গবেষণা করতে গিয়ে আমি পেয়েছি 20 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার যারা আল্লাহকে বিশ্বাস করে না, 2 নাম্বার যারা আল্লাহর সাথে শিরিক করে, 3 নাম্বার যারা ইসলাম মানে না, 4 নাম্বার যারা বিদআত করে, 5 নাম্বার যারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে না। আমাদের সমস্ত ইবাদত একজনকে খুশি করার জন্য করতে হবে, বলেন তিনি কে? আমাদের নামাজ কার খুশির জন্য হবে? আমাদের কুরবানি কার খুশির জন্য হবে? আমাদের জীবন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আমাদের মরণ আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এবার বলেন সম্মানিত ভাইরা, আমাদের রাজনীতি কাকে খুশি করার জন্য করতে হবে? আমাদের রাজনীতি যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে এই রাজনীতি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে খুশি করার জন্য যারা রাজনীতি করবে, তারা আল্লাহর আইনের বিপরীত কোন আইন প্রণয়ন করতে পারবে না। কাজেই সম্মানিত ভাইরা, যারা আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করে, আমরা তাদের পক্ষে থাকবো কি থাকবো না? সবাই বলেন থাকবো কি থাকবো না? কারা কারা থাকবেন তো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আল কোরআন এবং কোরআনকে যারা ভালোবাসে, যদি রাজনীতিটা ইবাদতের জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে এই রাজনীতি আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে। আমাদের এই রাজনীতিকে আল্লাহ যেন ইবাদত হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা কারণগুলো আয়াতের মধ্যে বলে নাই, অন্যান্য সূরার আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এবার 5টা বলেছি, আল্লাহ তাআলা 6 নম্বর মধ্যে 6 নম্বর কারণটাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, সন্তানের লোভে পড়ে, সন্তানের লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে যারা আল্লাহকে ভুলে যাইবা, সম্পদের লোভে পড়ে, সন্তানের লোভে পড়ে আল্লাহকে যারা ভুলে যাইবা, দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে আমরা যত অপরাধ করি সব সম্পদ বাড়ানোর জন্য, ঠিক কি না? টাকা বাড়ানোর জন্য, সম্পদ বাড়ানোর জন্য, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য আমরা সব অপকর্ম করি, সন্তানের সুখ দেওয়ার জন্য, সন্তান সন্ততিদেরকে সুখী করার জন্য। এই জন্য আমরা যত অপরাধ করব, হয়তো দুনিয়ার অপরাধগুলো সন্তান নিবে না, অপরাধ করে আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কিয়ামতের দিন এই অপরাধের দায়ভার একজন যে করবে তার ঘাড়েই গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? কাদের জন্য করলাম? এত সম্পদের পাহাড় করে গেলাম, এত সন্তানের আনন্দ আরাম আয়েশের জন্য এত কিছু করে গেলাম, এই সম্পদ, এই সন্তান কিয়ামতের দিন আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। কাজেই সম্মানিত ভাইরা, এই যে মুসলিম হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়াতে সম্পদের দরকার আছে, দুনিয়াতে সন্তানেরও দরকার আছে, কিন্তু এই সম্পদ অর্জন করতে গিয়া, সন্তানকে লালন পালন করতে গিয়া যেন আল্লাহর নাফরমানি করা না হয়, সেদিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, এজন্য দুনিয়া কামাই করতে গিয়া, সম্পদ কামাই করতে গিয়া যারা আল্লাহকে ভুলে যাইবে, আল্লাহ বলেন পরকালে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হতে চাই না। এজন্য সম্পদ, সন্তান আমরা কামাই করতে গিয়া আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। এই 6 নম্বর। 7 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যারা বন্ধু বানাবে, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বন্ধু বানাবে মুমিন একজনকে, বলেন তিনি কে? কিন্তু আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যারা বন্ধু বানাবে,
দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 8 নাম্বার, শয়তানের দল যারা করবে, শয়তানের দল যারা করবে, আল্লাহ বলেছেন দুনিয়া এবং আখিরাত বাতিল হয়ে যাবে। 9 নম্বর, যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, শান্ত জমিনকে যারা অশান্ত করে দিবে। বাংলার জমিনটা শান্ত ছিল কিন্তু মাঝে মধ্যে অশান্ত করে দেয়, এরকম লোক আছে না নাই? যারা করবেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ তাদেরকে বুঝদান করুন, সবাই বলেন আমিন। আল্লাহর জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 10 নম্বর, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে যারা বাধা হয়ে দাঁড়াবে, এরকম লোক আছে না নাই? আমরা 16 ডিসেম্বরে ফজরের নামাজ পড়ে আমরা শহীদদের জন্য দোয়া করি। এদেশের মানুষ আমাদেরকে দেখতে পায় না, আবার 16 ডিসেম্বর পরে বক্স বাজায়, কনসার্ট করে, হারাম গান বাজায়। এরকম অনুষ্ঠানের মধ্যে নেতা নেত্রীরা যায় কি যায় না? তাদেরকে প্রমোট করে, কিন্তু আমাদের করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, বলছিলাম 20 ধরনের মানুষ 20টা কারণে ক্ষতিগ্রস্ত, 10টা বললাম। আল্লাহ তাআলা এই 10টা কারণ আমাদের থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকেও মাফ করুন, আপনাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আইয়ুহাল মুসলিমুন, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।